ওখানে বসে আছো, রান্না বান্না নেই? রান্না হয়ে গেছে। শরীরটা ভালো না, জ্বর জ্বর মতন লাগছে। দেখ গাছে দেখ সুন্দর গন্ধরাজের মানে গন্ধরাজ ফুলের ফুলটা দেখ, কি বড় ফুলটা দেখেছিস? দারুণ না? ওটাই দেখছি। না রে, শরীরটা ভালো নেই, জ্বর জ্বর লাগছে। করেছি রান্না, কিন্তু ওই রান্নাগুলো দেখাবো না। আজকে করেছি ডাল, আলু ভিন্ডি ভাজা, আচ্ছা তারপরে একটা অল্প পটল ছিল বলে একটু মুসুর ডালের বড়া করে আর পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, মাছের ঝোল, আচ্ছা এই হলো আজকে রান্না। কিন্তু দেখাবো আজকে অন্য ভিডিও, একটা লাচ্ছা সিমুই করেছি, সেটাই তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, তোমরাও দেখে নাও সিমুইয়ের পায়েস, মানে লাচ্ছা সিমুইটা আমি কী করে বানালাম। আর কারণ আজকে ভিডিও করতে ইচ্ছা করছিল না, ওটা কালকে করেছিলাম, তোমাদের দেখাচ্ছি। চলো দেখে নাও। ফার্স্টে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার পর এবারে আমি এক এক করে লাচ্ছাগুলো এর মধ্যে দিয়ে জাস্ট এপিট ওপিট করে ভেজে নেব। দেখো লাচ্ছাটা কিন্তু আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে, মানে এপিট ওপিট বেশ উল্টে। আর একটা খুব সুন্দর ঘিয়েরও গন্ধ বেরোচ্ছে, একটু ভালো ঘি দিয়ে করলে ভীষণ ভালো সুগন্ধটা বেরোয়। লাচ্ছাগুলো ভেজে নিয়ে তারপরে আমি দুধটা দেবো ক্ষীর করতে। লাচ্ছাটা দেখো আমার পুরো ফ্রাই হয়ে গেছে, একদম সুন্দর করে হালকা করে ফ্রাই হয়ে গেছে। আর দুধটাও আমি বসিয়ে দিয়েছি, এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি। এটা এখন খুব ভালো করে ফুটবে, মানে এটা 1 লিটার দুধ আছে, এই 1 লিটার দুধকে আমি একদম 500রও কম করে নেব। আমি দুটো সাদা ছোট এলাচ আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে জাল দেবো, যেন তলা লেগে না যায়, বারবার নাড়তে হবে এটাকে। দুধ দেখো টকটক করে ফুটছে, বেশ অনেকটাই কমেছে, আরও কমাবো। তার মধ্যে আমি এবারে 4-5 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। পাঁচ চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে নাড়বো। আমি একদম পুরো মিক্সড করে নেবো ভালো করে। দুধটা যখন খুব ভালো করে ফুটছে, বেশ কিছুটা ঘন হয়ে এসছে, আমি তখন 1 চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালো একটা সুগন্ধ, আরও ভালো সুগন্ধ উঠতে বলে। তো এটা অপশনাল, তোমরা দিতে পারো নাও পারো, আমি দিয়ে দিলাম। আর দেবো একটুখানি দেবো ফুড কালার, এটাও অপশনাল, তোমরা দিলে দিতে পারো, নইলে দেবে না। অল্প করে একটুখানি ফুড কালার দিয়ে, এতে গিয়ে কালারটা খুব ভালো হয় বলে আমি দিলাম। দিয়ে এটাকে আবার আমি এবার ঘন করতে থাকি দুধটাকে। দুধটা দেখো অনেক ঘন হয়ে এসছে। এবার আমি চিনি দেবো। চিনিটা আমি 1 কিলো চিনিতে ওই 4 চামচ মতন, মানে 1 কিলো দুধে, ভুল বললাম, 1 কিলো দুধে আমি 4 চামচ চিনি দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে, যখন দুধটা ঘন হবে তখনই আমি চিনিটা দেবো। দিয়ে আবার এটাকে ঘন করবো, আর একটু ঘন করে আমি ঠান্ডা হতে দেবো। ব্যাস, দুধটা কিন্তু পুরো ঘন হয়ে গেছে, আর ফোটাবো না। এবারে এটাকে আমি অফ করে দেবো। অফ করে দিলাম। এবার একটু ঠান্ডা হলে তবে আমি সিমুইয়ের মধ্যে ঢালবো। আর এদিকে আমি দেখো বাটি বাটি করে প্রত্যেকটা সিমুই আমি রেখে দিয়েছি, পরে আমি ঠান্ডা হলে দুধটা ঢেলে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, দুধটাও ঠান্ডা হয়ে গেছে, পুরো ঘন ক্ষীরের মতন হয়েছে। এবার আমি এক এক করে প্রত্যেকটা সিমুইয়ের মধ্যে এগুলো সুন্দর করে দিয়ে দেবো। দিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। ব্যাস, সিমুইয়ের পায়েস আমার রেডি। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বাই বাই। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতন টাটা।